মদিনার সনদ মূলত শান্তি ও নিরাপত্তার সাথে বসবাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনার ইহুদিদের মধ্যেকার একটি চুক্তিপত্র। তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের পরে যা সম্পাদিত হয়েছিল। মদিনার সংখ্যাগুরু আউস ও খায়রাজ নেতাগণ আগেই ইসলাম কবুল করায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের পিছনে আউস ও খায়রাজ দুই প্রধান গোত্রের আমন্ত্রণ থাকায় তাদের সাথে সন্ধি চুক্তির কোনো প্রশ্নই ছিল না। খায়রাজ গোত্রের আবদুল্লাহ বিন উবাই নেতৃত্বের অভিলাষী থাকলেও গোত্রের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে কিছু করার ক্ষমতা তার ছিল না। ফলে বদর যুদ্ধের পর সে এবং তার অনুসারীরা প্রকাশ্যে ইসলাম কবুল করে। তবে সে সময় মদিনার সংখ্যালঘু ইহুদি সম্প্রদায় মুসলমানদের নবতর জীবনধারার প্রতি এবং বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈর্ষান্বিত থাকলেও অতি ধূর্ত হওয়ার কারণে প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়নি। সমস্যা ছিল কেবল কুরায়েশদের নিয়ে। তারা পত্র প্রেরণ ও অন্যান্য অপতৎপরতার মাধ্যমে মুনাফিক ও ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে মদিনা থেকে বহিষ্কারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এ কাজে তারা যাতে সফল না হয় সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম মদিনার পার্শ্ববর্তী এলাকার বনু জামরাহ, বনু বুয়াত্ত, বনু মুদলিজ প্রভৃতি গোত্রের সাথে সহযোগিতা চুক্তি সম্পাদন করেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যেন যুদ্ধ আশঙ্কা দূর হয় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ সময় মদিনায় ইহুদি চক্রান্ত চূড়ান্ত রূপ ধারণ করে, যার নেতৃত্বে ছিল তাদের ধনশালী নেতা ও ব্যঙ্গকবি কাব বিন আশরাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করাই ছিল যার স্বভাব। অতঃপর তাকে হত্যা করা হয়। ফলে ইহুদিরা ভীত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও তাদের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদনের আহ্বান জানান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও তাদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে সার্বজনীন একটা দলিল লিখে দেন। অত্র হাদিস দৃষ্টে প্রতীয়মান হয় যে চুক্তি লিখনের এই বিষয়টি হিজরতের পরেই নয়, বরং তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের পরে তা সম্পাদিত হয়েছিল। অতএব সহিহ হাদিসের আলোকে কেবল এটুকুই বলা যায় যে এটি ছিল ৩ হিজরির রবিউল আউয়াল মাসের পরের ঘটনা, হিজরতের পরপরই নয়। নিঃসন্দেহে চুক্তিটি ছিল পারস্পরিক সন্ধি চুক্তি। কিন্তু চুক্তিটি কি ছিল, তার ভাষা কি ছিল, সেখানে কয়টি ধারা ছিল, কিছুই সঠিকভাবে বলার উপায় নেই। তবে পার্শ্ববর্তী নিকট ও দূরের গোত্রসমূহের সাথে সন্ধি চুক্তিসমূহ সম্পাদনের পর ইহুদিদের সাথে অত্র চুক্তি সম্পাদনের ফলে প্রকৃত প্রস্তাবে ইসলামী খিলাফতের ভিত্তি স্থাপিত হয় এবং মদিনা তার রাজধানীতে পরিণত হয়। অতএব মদিনার সনদ ছিল একটি আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক চুক্তি, যার মাধ্যমে ঐক্যবদ্ধ স্বার্থে ও একক লক্ষ্যে একটি উম্মাহ বা জাতি গঠিত হয়। আধুনিক পরিভাষায় যাকে রাষ্ট্র বলা হয়। এই সনদ ছিল আধুনিক রাষ্ট্রচিন্তার সর্বপ্রথম ভিত্তি স্বরূপ।